তো 2 সেকশন মিলে কম্বাইন ক্লাস তাও খুব কম। তো আমি আর 2 মিনিট ওয়েট করি, তারপর শুরু করব ইনশাআল্লাহ 9টা 10। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টপিকটার নাম হচ্ছে কাউন্টার। তোমরা রেসপন্স করবা, বুঝছো? ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, আশা করি শেষ হয়ে যাবে। তো রেসপন্স করলে আশা করি আমার জন্য একটু সহজ হবে আর কি। আচ্ছা, তো কাউন্টার মানে কি? দেখো, কাউন্টার মানে কোনো জিনিস গণনা করবে। তো গণনাটা হচ্ছে কি গণনা করবে? প্রশ্ন হচ্ছে কি গণনা করবে? তো প্রশ্ন হচ্ছে ক্লক পালসটা গণনা করবে। তো আমরা জানি যে কোনো ইনপুট ডিভাইসের জন্য আমাদের কি দিতে হবে? একটা ক্লক পালস দিতে হয়। তাহলে ধরলাম এগুলেটর যদি একটা ক্লক পালস হয়, তাহলে এখানে কয়টা ক্লক পালস আমরা দিলাম সে মনে মনে সেগুলো কাউন্ট করতে হবে। 1 2 3 এভাবে একটা পর একটা কি করবে? কাউন্ট করবে। আমার কথা বুঝছো? আচ্ছা, তো এখন আমরা লাস্ট যেটা পড়ছিলাম ফ্লিপ ফ্লপ পড়ছিলাম। তো কাউন্টার মূলত ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়। আচ্ছা, আমরা কয় ধরনের ফ্লিপ ফ্লপ পড়ছি মনে আছে? কে বলতে পারবা? ইয়ামিন বলো তো। এই ইয়ামিন, শুনছো? এই পাবলিকে আছে নাকি চলে গেছে? এই কে একজন বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফ্লিপ ফ্লপ স্যার এস আর জে কে টি, তারপর হচ্ছে ডি, টি ফ্লিপ 4 ফ্লপ। ধরনের। আরেকটা আছে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ তো মনে আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন টি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে, টি ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে তোমার কি করে? টগল করা। 0 থাকলে 1 করবে, 1 থেকে 0 করবে। তাহলে আমরা কাউন্টার মূলত ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করি। এখন খেয়াল করো, কাউন্টার মূলত ধরো হচ্ছে 3 বিট যদি কাউন্টার হয়, তাহলে কাউন্টার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে 0 0 0, তারপরটা কি হবে? কাউন্টার ক্ষেত্রে 0 0 কত? 1 হবে না? 0 1 হচ্ছে কত? 0 0 1 1 1 0 0, এভাবে কাউন্ট করে না? বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল, এটা 0 পর কি আসতেছে? 1 না? জি স্যার। আর 1 পর 0 আসতেছে, 0 মানে আসছে। তাহলে এই যে জিনিসটা, একবার 0 আসে, একবার 1 আসে, একবার 0 আসে, একবার 1 আসে, এটা আমরা কোন ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে পাই? কে বলতে পারবা? এই কে বলতে পারবা কোন ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে পাই? স্যার এস আর। পাইনি। আর কেউ? না না স্যার। আর কেউ? সেটা কি আউটপুটটা স্যার? যে হ্যাঁ, মানে একটা একটা পর অল্টারনেটিভ আমরা আউটপুট পাই। একবার 0 পাই, একবার 1 পাই, এটা কোন ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে পাই? কে বলতে পারবা? মানে আমি কাদেরকে পড়াইছি এতগুলা এই জিনিসগুলো? হ্যাঁ, তোমরা আসো, কয়জন আসো? 17 জন। একজনও বুঝি বলতে পারতেছো না একটা পর একটা কোনটা আসে? আচ্ছা, তোমরা টগল নামে কোনো কিছু করছো? টি ফ্লিপ ফ্লপ? জি স্যার, 0 পাইলে 1 করবে, 1 পাইলে 0 করবে। হ্যাঁ, মানে টি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে যে আগে যেটা ছিল সেটা অল্টার করে দেবে। 0 থেকে 1 করবে, 1 থেকে 0 করবে। তাহলে এখন থেকে এখানে যে মানে কাউন্টের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো পাচ্ছি সেগুলো মূলত টি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা মূলত ফ্লিপ ফ্লপ ডিজাইন করবো হচ্ছে কি, কাউন্টার ডিজাইন করবো মূলত টি ফ্লিপ ফ্লপ দিয়ে। তো ধরো টি ফ্লিপ ফ্লপ যদি থাকে নরমালি, টি ফ্লিপ ফ্লপ যদি দেওয়া থাকে না, সেটা জে কে ফ্লিপ ফ্লপের একটা জাস্ট একটা মাত্র যদি কম্বিনেশন, মানে একটা মাত্র যদি আমি কম্বিনেশন ইনপুট কম্বিনেশন ইউজ করি যেখানে দুটো ওয়ান দিব, তাহলে এটা যদি জে হয়, এটা যদি জে হয়, এটা যদি কে হয়, দুইটা যদি আমি ওয়ান দিই তখন সেটা টি ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে টি ফ্লিপ হিসেবে কাজ করবে। এখানে একটা কিউ থাকবে আর এখানে একটা তোমার কত কিউ বার থাকবে।
আচ্ছা, তারপর আমরা বললাম তার এখানে একটা ক্লক সিগন্যাল দিতে, এরকম একটা ক্লক সিগন্যাল দিতে। তো ক্লক সিগন্যাল গুলো মূলত দুই রকম। একটা হচ্ছে যখন আমরা শুধুমাত্র এখানে যখন চিন্তা করব যে 0 থেকে 1 এর দিকে যাচ্ছে, একটা 1 থেকে 0 দিকে যাচ্ছে। যখন 0 থেকে 1 এর দিকে যাবে তখন আমার সে ক্লকটা কাজ করবে, বা ক্লকটা তোমার হচ্ছে ইনপুট সিগন্যাল চেঞ্জ, আউটপুট চেঞ্জ করবে, তখন এটাকে পজিটিভ এজ ট্রিগারিং বলা হয়। আর 1 থেকে যখন 0 তে আসবে তখন যদি আমার হচ্ছে এটা কাজ করে বা এটা তোমার কাউন্ট করে, কাউন্টটা অ্যাক্টিভেট হয়, তখন সেটাকে নেগেটিভ এজ ট্রিগারিং বলা হয়। তাহলে যদি এরকম কোনো যদি তীর চিহ্ন আকারে যদি দেওয়া থাকে সেটা হচ্ছে পজিটিভ, আর যদি এখানে আরেকটা তোমার হচ্ছে কি দেওয়া থাকে এরকম একটা ছোট্ট গোল চিহ্ন আকারে যদি দেওয়া থাকে তাহলে নেগেটিভ এজ ট্রিগারিং বলা হয়। মানে আমার ক্লক সিগন্যালটা যখন 1 থেকে 0 তে নামবে তখন মাত্র সে আউটপুটটা চেঞ্জ করবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে ফ্লিপ ফ্লপ দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, কাউন্টার দুই ধরনের, একটা অ্যাসিনক্রোনাস আর একটা সিনক্রোনাস। সিনক্রোনাস। তো আমরা দেখবো সিনক্রোনাস মানে হচ্ছে আমরা এই ক্লকটা, তাহলে এখন যখন আমরা অনেকগুলো ফ্লিপ ফ্লপ পাশাপাশি ইউজ করব, সবগুলো যদি আমি সেম ক্লকটা দিই তখন সেটা সিনক্রোনাস। আর সবগুলো যদি সেম ক্লক না দিই, একটা আউটপুটকে আরেকটা ইনপুট হিসেবে যদি পাস করি, একটা আউটপুটকে আরেকটা ক্লক হিসেবে যদি পাস করি তখন সেটা অ্যাসিনক্রোনাস। তাহলে আমরা দেখি কিভাবে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ডিজাইন করা হয়। আচ্ছা, আমি ফ্লিপ ফ্লপের প্রকারভেদ একটু দেখো। ফ্লিপ ফ্লপকে কয়েকভাবে ভাগ করা, একটা ক্লক ট্রিগারিং, তাহলে আমরা বলছিলাম ক্লকের ক্ষেত্রে কি, যদি এটা ধরো একটা ক্লক যদি হয়, ক্লকটা যদি তোমার হচ্ছে 0 থেকে 1 এর দিকে অ্যাক্টিভেট হবে আমার ফ্লিপ কাউন্টারটা, তখন সেটাকে বলা পজিটিভ এজ ট্রিগারিং বলা হয়। আর 1 থেকে 0 তে নামলে যখন সেটা অ্যাক্টিভেট হবে তখন সেটাকে নেগেটিভ এজ ট্রিগারিং বলা হয়। আর কাউন্ট, সে কাউন্ট করতে পারে, বাইনারি কাউন্ট করতে পারে, ডিকেটও কাউন্ট করতে পারে। বাইনারি হচ্ছে ডিকেট মানে হচ্ছে দশমিক দিয়ে কাউন্ট করে আর কি। আচ্ছা, আর কাউন্ট ডিরেকশন, কাউন্ট ডিরেকশন মানে হচ্ছে ধরো একটা আপ কাউন্টার হতে ডাউন কাউন্টার হতে পারে, আপ ডাউন কাউন্টার হতে পারে। আমরা তিন ধরনের ডিজাইনে দেখবো। আপ কাউন্টার মানে হচ্ছে কত, 0 থেকে 0 থেকে কত যাবে, 0 0 1 এরকম আসবে। আর ডাউনের ক্ষেত্রে কি আসবে, প্রথমে 1 1 1, তারপরে কত 1 1 0, তারপরে হচ্ছে 1 0 1 1 0 0, এভাবে হচ্ছে কি উপর থেকে নিচে যাবে। বুঝতে পারছো? জি স্যার। পরে থেকে ছোট, এটা হচ্ছে ডাউন কাউন্টার, আর দুইটা যদি হয় সেটা হচ্ছে আপ ডাউন কাউন্টার। এখন কাউন্টারের কাজটা একটু দেখো। কাউন্টার হচ্ছে কাজ যে নাম্বার অফ টাইম দ্যাট দ্য সার্টেন ইভেন্ট টেক প্লেস। ধর কোনো একটা ঘটনা ঘটছে বারবার ঘটে, তো সেটা কয়বার ঘটছে সেটা কাউন্ট করার জন্য আমরা কাউন্টার ইউজ করি। অথবা কোনো কন্ট্রোল দ্য ফিক্সড সিকোয়েন্স, কোনো সিকোয়েন্সকে কন্ট্রোল করার জন্য, অথবা টাইমিং সিগন্যাল জেনারেট করার জন্য, অথবা ডিফারেন্ট ক্লক পালস জেনারেট করার জন্য আমরা কাউন্টারটা ইউজ করে থাকি। এখন দেখো আজকে এখন আমরা দেখবো অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইন। তাহলে অ্যাসিনক্রোনাস হচ্ছে আমার কাউন্টারের ক্ষেত্রে যখন আমি ফ্লিপ ফ্লপগুলো ইউজ করব, প্রতিটা ফ্লিপ ফ্লপের মধ্যে আমি ক্লক পালসটা সেম হবে না, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আমার কথা বুঝছো? এখন অ্যাসিনক্রোনাসের সুবিধা কি, ডিউ টু দ্য অ্যাকুমুলেশন দ্য প্রোপাগেশন ডিলে দে আর ইউজ টু লো স্পিড সার্কিট। এখন খেয়াল করো, ধরলাম আমার এখানের মধ্যে হচ্ছে একটা 3টা টি ফ্লিপ ফ্লপ আছে, এখানে একটা টি ফ্লিপ ফ্লপ আছে, এটা টি ফ্লিপ আছে, এটা টি ফ্লিপ ফ্লপ আছে। আমার কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, বুঝছো? জি স্যার, বুঝছি। তোমরা কি আসো? জি স্যার, আসি। কেউ একজন রেসপন্স করবা, নাহলে আমি বুঝবো না আমি অনলাইনে আসি নাকি নাই। হ্যালো? জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি ওকে। স্যার। আচ্ছা দেখো, অ্যাডভান্টেজ অফ অ্যাসিনক্রোনাস কাউন্টার। আচ্ছা, আগে আমরা অ্যাসিনক্রোনাসটা পড়ি, তারপর অ্যাডভান্টেজটা আসি, তাহলে তোমার কাছে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এটা হচ্ছে 3 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার। আচ্ছা, এখন কাউন্টারটা ধরো তোমাকে কাউন্টার ডিজাইন করতে বলছে, তাহলে ডিজাইন কিভাবে করবা? তোমাকে বলছে 3 বিট। আচ্ছা, তাহলে একটা বিটের জন্য একটা ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে 3 বিটের জন্য ধরো আমরা ডিজাইনে চলে যাই, যদি আমরা একটু ডিজাইন প্রসিডিউর চিন্তা করি, ডিজাইনটা চিন্তা করি। আচ্ছা, তোমাকে বলছে 3 বিট, 3 বিট তোমাকে ডিজাইন করতে হবে। 3 বিট বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে, আপ কাউন্টার। দেখো ডিজাইন কিভাবে করা যায়। এখন 3 বিট যখন বলবে তুমি 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে দিবা, এভাবে 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে দিবা। এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ। এই আমার কথা বুঝতেছো? জি স্যার। জি স্যার। ফ্লিপ ফ্লপ জি স্যার। এখানে আমরা সবসময় আমরা জে কেটা ইউজ করি, জে কে। এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। তাহলে এখানে একটা আউটপুট, এটা কিউ পাবো, এটা হচ্ছে তোমার কত কিউ বার পাবো। এখানে জে পাবো, এটা হচ্ছে কে পাবো, এটা হচ্ছে কিউ পাবো, এটা হচ্ছে কিউ বার পাবো। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে জে পাবো, এটা হচ্ছে কে, এটা হচ্ছে কিউ কিউ, আর এটা তোমার কত কিউ বার।
এখন আমরা যে ফ্লিপ ফ্লপ ইস্যু করলে আমরা টগলটা ইউজ করবো, এই জন্য এটাকে সেম ইনপুট আমাকে দিতে হবে, ঠিক আছে? এটাকে আমাকে সেম ইনপুট আমাকে সাপ্লাই দিতে হবে, এটাকে আমাকে সেম ইনপুটটা সাপ্লাই দিতে হবে। তাহলে এখন যেহেতু সেম নোড দিই, তাহলে উপরেটা আমরা লাইন ইউজ করব, এটা হচ্ছে সবসময় 1 থাকবে, তাহলে এটা এটার সাথে কানেক্ট করে দিব, এটা এটার সাথে কানেক্ট করে দিব, এটা এটার সাথে কানেক্ট করে দিব। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে এখন 3 বিট দিছো, 3 বিট হয়ে গেছে আমার কাছে টি ফ্লিপ ফ্লপ, তিনটা টি ফ্লিপ ফ্লপ আমি দিয়ে দিছি। এখন দেখো, এখন বলছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে একটা প্রথমটার মধ্যে আমি একটা ক্লক সিকোয়েন্স দিব, এটা হচ্ছে আমরা নেগেটিভ স্ট্রিগেন্টে ইউজ করতেছি, তো এটার মধ্যে আমরা ক্লক দিব, ক্লক দিলাম। ক্লক দেওয়ার পরে আমরা কি করব, অ্যাসিনক্রোনাস যেহেতু যে পরেরটার আউটপুট প্রথমটার আউটপুট পরেরটার ক্লক হিসেবে ইউজ করব, তাহলে এই কিউটাকে আমরা এখানে নিয়ে যে ক্লক হিসেবে ইউজ করব, আর এখানে এটাকে আমরা কি ক্লক হিসেবে ইউজ করব। যেহেতু অনেকগুলো আসতেছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কত কিউ নট, এটাকে আমরা বলবো হচ্ছে কত কিউ ওয়ান, এটাকে বলবো আমরা হচ্ছে কত কিউ টু। আমার কথা বুঝে গেছে? তাহলে কিউ নটটা হবে তোমার সেকেন্ড তোমার ফ্লিপ ফ্লপের ক্লক, আর কিউ ওয়ান হবে থার্ড ফ্লিপ ফ্লপের ক্লক। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আপ কাউন্টার। আপ কাউন্টার হবে, আচ্ছা আপ কাউন্টার এবং ডাউন কাউন্টারের মধ্যে ডিজাইনে আমরা বলি, দেন এক্সপ্লেন করব কিভাবে আপ হয় কিভাবে ডাউন হয়। তাহলে তুমি যখন এখানে তোমার কিউ আছে, কিউ বার আছে, এখানে কিউ বার নট আছে, কিউ বার ওয়ান আছে, কিউ বার টু আছে, যখন তুমি ক্লকটা কিউ নট থেকে নিবা তখন সেটা হচ্ছে তোমার আপ কাউন্টার, যখন ক্লকটা তুমি কিউ নট বার থেকে দিবা তখন সেটা হচ্ছে ডাউন কাউন্টার। আমার কথা বুঝে গেছে? তখন সে উল্টা দিকে কাউন্ট করবে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, বুঝছো? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখো কাউন্ট করার জন্য যে কাউন্ট যেটা করতেছে, কাউন্টের ভ্যালুগুলো আমি কার থেকে নিব? তাহলে কাউন্টের ভ্যালুগুলো নিব আমি এখানে যে কিউ নট থেকে ভ্যালুটা একটা নিব, আর কিউ ওয়ান থেকে একটা ভ্যালু নিব, কিউ টু যেটা সেই ভ্যালুটা নিব। তাহলে এই তিনটা ভ্যালু মূলত আমাকে কাউন্টটা প্রডিউস করবে। তাহলে তিনটার যে যে ভ্যালুগুলো আছে সেগুলো মূলত আমার আমার আউটপুটটা, যা যেটা কাউন্ট করতেছে সেটা কাউন্টের ভ্যালু। বুঝতে পারছো? তাহলে এইগুলো হচ্ছে আমার আউটপুট। ক্লিয়ার? ডিজাইন প্রসিডিউরটা বুঝে গেছে? আচ্ছা, আবার বলতেছি দেখো, এই একটা দিয়ে বাকি সবগুলো আমি এক্সপ্লেন করবো, আর লাগবে না, এটা বুঝলে বাকিগুলো বুঝবা। দেখো ফার্স্ট অফ অল হলো 3 বিট অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার। 3 বিট হলে তিনটা ফ্লিপ ফ্লপ দিতে হবে, এবং এগুলো জে কে ফ্লিপ ফ্লপ থাকে, তো এগুলোকে টি ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে হলে জে এবং কে তে সেম আমাকে ইনপুট দিতে হবে। আচ্ছা, তারপর ক্লক। অ্যাসিনক্রোনাস বলা মানে কি, প্রথম ফ্লিপ ফ্লপ আমি একটা ক্লক সিগন্যাল দিব, পরের ফ্লিপ ফ্লপে আমি প্রথম ফ্লিপ ফ্লপের আমি আউটপুট গুলো দিতে হবে। এখন আমাকে দেখতেছে আপ কাউন্টার নাকি ডাউন কাউন্টার। আউট কাউন্টার যদি বলে তাহলে আমাকে কি করতে হবে, তোমাকে এখানে কিউ নট থেকে আমাকে পরেরটা ক্লক দিতে হবে, আর যদি ডাউন কাউন্টার বলে তাহলে কিউ নট বার থেকে আমাকে আর কিউ ওয়ান বার থেকে আমাকে ক্লকটা দিতে হবে। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, আউটপুটটা কালেক্ট করবো আমরা কিউ নট থেকে, কিউ ওয়ান থেকে, আর হচ্ছে কিউ টু থেকে। তাহলে এইভাবে তোমার তিনটা 3 বিট ডাউন অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইন হয়ে গেল। বুঝে গেছে? হ্যাঁ, বুঝছো? ইয়েস স্যার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন দেখো এটার এই ডায়াগ্রামটা একটু দেখো। ধরলাম আমি একটা ক্লক সিগন্যাল দিলাম, এইটা হচ্ছে একটা ক্লক সিগন্যাল, এটা একটা ক্লক দেওয়া হলো। এখন এই ক্লকটা কোথায় যাবে দেখো, এই যে আমার এই যে তোমার সার্কিট, এটা একটু খেয়াল করো, এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ, কিউ নট বার, কিউ ওয়ান বার। তাহলে এখন প্রথমটার মধ্যে এখানে যখন এখানে যেহেতু আমার হচ্ছে কি আছে, একটা এই যে গোল চিহ্ন আছে, তাহলে নেগেটিভ এস ট্রিগারিং। তার মানে আমার একটা ক্লক পালস যখন পজিটিভ থেকে নেগেটিভে নামবে বা 1 থেকে 0 তে নামবে তখন সেটা অ্যাক্টিভেট হবে। তাহলে এখন খেয়াল করো, এখানের মধ্যে যখন আমি প্রথমটা ক্লক দিব, টোগল মানে কি আগে যা ছিল তাকে উল্টাই দেওয়া, তাহলে আমার ইনিশিয়াল একটা আউটপুট ধরে নিতে হবে। তাহলে আমি ধরলাম ইনিশিয়ালি কিউ নট, কিউ ওয়ান, কিউ টু ভ্যালু তিনটার ভ্যালু হচ্ছে 0 0 0। বুঝা গেছে? তার মানে এখানের মধ্যে কিউ নট এর ভ্যালু 0, কিউ ওয়ান এর ভ্যালু 0, আর কিউ টু এর ভ্যালু 0। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো ক্লকটা কার সাথে আছে, কিউ নট এর সাথে আছে না, বা প্রথম ক্লকের সাথে প্রথমটার সাথে আছে, এবং এটা আউটপুট কিউ নট। তাহলে যখন আমার ক্লকটা যখন আমার 1 থেকে 0 তে নামবে তাহলে চেঞ্জ হবে কোনটা, কিউ নট নাকি কিউ ওয়ান নাকি কিউ টু? এই কে বলতে পারবা? কি বলছেন একটু বলেন। ধরো এখানে ফার্স্ট ফ্লিপ ফ্লপ আমি ক্লকটা দিচ্ছি, তাই না?
ক্লকের ভ্যালু যখন 1 থেকে 0 নামবে, তাহলে এই 1 থেকে 0 তে নামলে আমার কি হবে? কিউ নট এর ভ্যালু ইনিশিয়ালি ছিল 0, এখন সেটা কত হয়ে যাবে? 0 থেকে কত চলে আসবে? 1 হয়ে যাবে। ইনিশিয়ালি যখন 0 থেকে 1 চলে আসবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন পরেরগুলো কেন কাজ করবে না? কারণ আমি পরেরগুলো যে ক্লকগুলো সেটা কিউ নট থেকে গেছে এবং এর পরেরগুলো হচ্ছে কিউ ওয়ান থেকে গেছে। তো এইভাবে মানে এটা হচ্ছে কিউ নট থেকে পরেরটা ক্লক গেছে, তার 3 নম্বরটা ক্লক গেছে হচ্ছে তোমার কিউ ওয়ান থেকে। এখন কিউ ওয়ান তো 0 0, তাহলে আমার ট্রানজিশন কখন হয়? যখন 1 থেকে 0 তে নামবে তখন ট্রানজিশন হবে। তাহলে এখানে কিউ ওয়ানও চেঞ্জ হবে না, কিউ টু চেঞ্জ হবে না। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো নেক্সট ক্লক সাইকেলে কি হবে। খেয়াল করো নেক্সট ক্লক সাইকেল যখন হচ্ছে 2 নাম্বার ক্লকের মধ্যে যখন 1 থেকে 0 তে নামবে, তখন আবার কিউ2 ভ্যালুটা চেঞ্জ হয়ে কত আসবে? কিউ2 ভ্যালুটা যেহেতু 1 হয়েছে 1 থেকে 0 তে নেমে আসবে। আচ্ছা, যেহেতু আমি কিউ নট কে পরের ফ্লিপ ফ্লপের আমি ক্লক হিসেবে ইউজ করছি, তাহলে কিউ নট এর ভ্যালু যখন 1 থেকে 0 তে নামবে তখন কিউ ওয়ান এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিউ ওয়ান এর ভ্যালুটা তখন 0 থেকে 1 এ চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, বা এটা আমার আচ্ছা এটা প্রথম থেকে করা একটা একটা করে দেখি। তো প্রথম ক্লকের সাথে যে কিউ নটের সাথে বা যে আউটপুটটা পাচ্ছি তার সাথে ক্লক পালসটা আছে, তাহলে তার ক্লক পালসের জন্য তার আউটপুট চেঞ্জগুলো কি কি হচ্ছে? তাহলে থার্ড যেটা হবে, থার্ড যখন 1 থেকে 0 তে নামবে তখন সেটা 0 থেকে 1 হয়ে যাবে। তাহলে ফোর্থ যখন 1 থেকে 0 তে নামবে তখন সেটা 1 থেকে 0 তে চলে আসবে। আর ফিফথ যখন 1 থেকে 0 তে নামবে তখন সেটা চেঞ্জ হয়ে আবার 1 হয়ে যাবে। মানে প্রতিবার তার ভ্যালুটা নেগেটিভ ইজ ট্রিগারিং, মানে নেগেটিভ থেকে 1 থেকে 0 তে নামলে তার স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। স্টেটটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিউ নটের তোমার গ্রাফ হচ্ছে এটা। এখন কিউ নটকে আমি ক্লক হিসেবে ইউজ করছি কার? কিউ ওয়ান এর। তাহলে কিউ নট যখন 1 থেকে 0 তে নামবে তখনই কিউ ওয়ানটা চেঞ্জ হবে। তাহলে কিউ নট যখন 1 ইনিশিয়ালি কিউ নট কোয়ান ছিল 0, আর যেটা 1 থেকে 0 তে নামছে এতটুকু, তাহলে এতটুকু পর্যন্ত সে 0 থাকবে, এরপর সে 1 এ চলে আসবে। তাহলে আবার সেটা 1 থেকে 0 তে নামতেছে এখানে, তাহলে এতটুকু পর্যন্ত তার ভ্যালু আগেরটা থাকবে, যখন 1 থেকে 0 তে নামবে তার ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখো কিউ নট এখানে 1 থেকে 0 তে নামতেছে, তাহলে এতটুকু পর্যন্ত তার ভ্যালু 0 থাকবে, আবার এখানে চেঞ্জ হয়ে 1 হয়ে আসবে। তো এইভাবে যখন 1 থেকে 0 তে নামবে তার ভ্যালুগুলো চেঞ্জ হবে। বুঝতে পারছো? জি স্যার। এখন কিউ ওয়ান কে আমি কিউ ওয়ান এর যে আউটপুটটা সেটাকে আমি ক্লক হিসেবে ইউজ করছি কিউ টু এর। তাহলে কিউ ওয়ান যখন 1 থেকে 0 তে নামবে তখনই আমার কিউ টু টা চেঞ্জ হবে। তাহলে এখানের মধ্যে যেহেতু আমার উপরের লাইনে কিউ ওয়ান কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে সবসময় 0 থাকবে, সবসময় 0 থাকবে। এখানে 0 থেকে 1 আসতেছে তাও চেঞ্জ হবে না, কারণ 1 থেকে 0 তে নামলে চেঞ্জ হবে। তাহলে এতটুকু পর্যন্ত সে আনচেঞ্জ থাকবে। কিন্তু যখন সে 1 থেকে 0 তে নামতেছে তখন সে হচ্ছে কি 1 হয়ে যাবে। এবার যতক্ষণ পর্যন্ত সে 1 থেকে 0 তে না নামবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে আনচেঞ্জ থাকবে। আগের স্টেটটা ফুল করবে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন ক্লকের এগেইনস্টে আমরা যদি তার ভ্যালুগুলো একটু ড্র করি। এখন খেয়াল করো এই ক্লক পালসের মধ্যে তিনটা ভ্যালু হচ্ছে কত? এটা ভ্যালু 0 0 0, আর এটা ভ্যালু হচ্ছে তোমার কত 0 0 1, এটা ভ্যালু হচ্ছে 0 1 0, এটা ভ্যালু হচ্ছে 1 1 কত 0 1 0। আচ্ছা, 0 0 0 1, এটা 0 1 0, এটা হচ্ছে 0 1 1, আর হচ্ছে কত 1 0 1 0 0, আর কত 1 1 0 1 1 1 1 হচ্ছে 1 কত 1 0 1 1 1 1। তাহলে এখন খেয়াল করো যে তার হচ্ছে কাউন্ট করতে, যে প্রতিবার হচ্ছে তার এক এক করে হচ্ছে কি করতেছে, বাড়তেছে। তাহলে এটা হচ্ছে আপ কাউন্টার হিসেবে কাজ করতেছে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, বুঝছো তোমরা? আচ্ছা, এখন খেয়াল করো ডাউন কাউন্টার। আচ্ছা, 4 বিট সিনক্রোনাস আপ কাউন্টার। এখন যদি এতক্ষণ ছিল 3 বিট, তাহলে 3 বিট হলে ম্যাক্সিমাম কত পর্যন্ত কাউন্ট করবে বলো তো? 7 পর্যন্ত। 7 পর্যন্ত। তাহলে এখন খেয়াল করো সে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করছে, কাউন্ট করে আবার পরে সবগুলো 0 0 নেমে গেছে, তাহলে 0 0 এসে বারবার হচ্ছে করতে থাকবে। তাহলে এটা ম্যাক্সিমাম হচ্ছে 7। তাহলে এখন যদি বলো 3 বিট কাউন্টার যদি না বলি, যদি মোড 7 বলা হয়, তাহলে তুমি কি বুঝবে? মোড মানে মডুলাস। আমার কথা বুঝছো? মোড 8 বলা এটাকে, মোড 8। মোড মানে মডুলাস, সে টোটাল কয়টা পর্যন্ত কয়টা কাউন্ট করতে পারে। তাহলে 3 বিট যদি হয় তাহলে সরকার 0 থেকে 7 পর্যন্ত সে 8টা কাউন্ট করতে পারে, এই জন্য তাকে মোড 8 বা মডুলাস 8 ও বলা হয়। বুঝতে পারছো? জি স্যার। তাহলে মোড 8 বলতে তুমি কি বুঝবা? 3 বিট, 3 বিট হ্যাঁ কাউন্টার। 3 বিট কাউন্টার মানে সে টোটাল 8টা কাউন্ট করতে পারে। এখন 4 বিট কাউন্টার মানে হচ্ছে মোট কত? মোট কত 16 কাউন্টার। মোট কত? 16।
16 কাউন্টার। তো 16 কাউন্টার মানে সেম, তাহলে আরেকটা ফ্লিপ ফ্লপ অ্যাড করবা, এছাড়া অন্য কিছু না। তাহলে বাকিগুলো এভাবে তোমার ক্লক পাস একটা বার একটা জেনারেট করলে তাহলে তুমি আউটপুটটা পেয়ে যাবা। তাহলে এখানে এরকম করে তোমার চারটার জন্য তোমার হচ্ছে ড্র করতে হতে পারে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাউন কাউন্টার। দেখো ডাউন কাউন্টার যেহেতু 3 বিট, বললাম 3 বিট যদি হয় তাহলে তার সর্বোচ্চ সে 8টা কাউন্ট করতে পারে, যেমন তার মোট 8। ঠিক আছে? আচ্ছা, ডাউন কাউন্টার হচ্ছে কত পর্যন্ত কাউন্ট করে বলো তো? কত থেকে শুরু হবে? 111 হ্যাঁ, 3 বিটের ক্ষেত্রে 111 1 এর ক্ষেত্রে শুরু হবে। তাহলে এখন ডাউন কাউন্ট আর আপ কাউন্টের মধ্যে একদম বেসিক তেমন পার্থক্য নেই, শুধু পার্থক্য একটাই, যে আগেরটার মধ্যে খেয়াল করো যে আগেরটার মধ্যে আমরা সেম ছিল, জেকে ছিল, এটাও জেকে ছিল, 1 দিছি, ক্লক দিছি, এখানে আউটপুট কালেক্ট করছি, এখানে কি নট থেকে আউটপুট কালেক্ট করছি, এখানে কি 1 থেকে আউটপুট কালেক্ট করছি, কিউ 2 থেকে আউটপুট কালেক্ট করছি, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করছি। আমরা প্রথমটা মানে দ্বিতীয় যেটা ছিল এটা হচ্ছে তোমার প্রথমটা, এটা হচ্ছে 2 নাম্বারটা, এটা 3 নাম্বারটা। 2 নম্বরে ক্লক পালস আগে নিছিলাম কিউ থেকে, আর ডাউন কাউন্টার থেকে আমরা কোনটা থেকে নিব? কিউবার থেকে। কিউবার থেকে। কিউবার থেকে নিলে সেটা কি হিসেবে কাজ করবে? ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমার সাথে একটু দেখো, এটা এগুলো হচ্ছে বাদ দাও। আচ্ছা, খেয়াল করো তো আমরা এখানে কি করছি, এটা হচ্ছে একটা আমরা ক্লক পালস দিলাম, এখানে একটা ক্লক পালস গেল, ক্লক পালস যাচ্ছে, ভালো কথা। তো ধরলাম এই ক্লক পালস হচ্ছে তোমার হচ্ছে কিউ নট, এটা হচ্ছে তোমার হচ্ছে কিউ নট প্রাইম, এটা তোমার হচ্ছে কত কিউ ওয়ান হচ্ছে কত প্রাইম, এটা তোমার হচ্ছে কত কিউ নট, এটা তোমার হচ্ছে কত কিউ ওয়ান, এটা তোমার হচ্ছে কত কিউ টু। এটা বাদ, এটা বাদ দিলাম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো আমরা আমরা এখানে কি করছি, জাস্ট একটা চেঞ্জ করছি, এটার যে ক্লক পালসটা আমরা হচ্ছে চেঞ্জ করে দিছি, তাই না? এখানে ইনপুটটা পরেরটা ক্লক পালস নিব আমরা কিউ বার থেকে। তো এখন খেয়াল করো যখন কিউ যখন 0 হবে কিউ বার তখন কত হবে বলো তো? 1 1। ভেরি গুড। আর কিউ বার যদি 1 হয় কিউ তখন কত হবে? 0 0 হবে। মানে এটা বারবার টগল করবে, আগে যা ছিল তার আগে একটা চেঞ্জ করে দিবে। তাহলে আমরা ইনিশিয়ালি আমরা একটা আউটপুট ধরে নিব, ইনিশিয়ালি আমরা ধরে নিব যে কিউ নট এর ভ্যালু ছিল 1, কিউ ওয়ান এর ভ্যালু ছিল 1, কিউ টু এর ভ্যালু ছিল 1। তাহলে আমরা বলছিলাম যখন ফ্লিপ ফ্লপ করছি আমাকে ইনিশিয়ালি তার একটা ভ্যালু আমাকে অ্যাজিউম করে নিতে হবে। যে বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে কেউ একজন বলো তো কিউ নট, কিউ ওয়ান, কিউ টু ভ্যালু যদি 1 হয়, কিউ নট প্রাইম, কিউ ওয়ান প্রাইম আর কিউ টু প্রাইমের ভ্যালু কত হবে? হ্যাঁ, বলতে পারবা? বেকুব কথাকার, এটা পারতেছো না 0 না যে? স্যার? এগুলো যদি 1 হয় তাহলে এ বা কিউ 0 প্রাইম স্যার। কত হবে? 0 0 0 হবে। এটা কত? 0 হবে। তাহলে সবগুলো কত হবে? সবগুলো 0 0 0 হবে। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে আমরা অ্যাজাম্পশন দিলাম কিউ নট এর ভ্যালু 1, কিউ টু এর ভ্যালু 1, কিউ ওয়ান এর ভ্যালু 1, কিউ টু এর ভ্যালু 1, আর কিউ নট প্রাইম এর ভ্যালু 0, কিউ ওয়ান প্রাইম এর ভ্যালু 0 আর কিউ টু প্রাইম এর ভ্যালু 0। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, দেখো তাহলে এখন দেখো প্রথমে কিউ নট প্রাইমের ভ্যালু হচ্ছে 0। তাহলে এখন ফার্স্ট যখন ক্লকটা আমরা দিচ্ছি ফার্স্ট ফ্লিপ ফ্লপকে আমরা ক্লক দিচ্ছি, তাহলে ক্লকটা যখন 1 থেকে 0 নামবে তখন তার আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে। তাহলে আমরা ইনিশিয়ালি কিউ নট প্রাইমের ভ্যালু 1 ধরছি, তাহলে যখন তার মধ্যে আমি ক্লক পালসটা দিব এবং সেটা 1 থেকে 0 তে নামবে তার ভ্যালুটা কত হয়ে যাবে? কিউ নট প্রাইম কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বুঝছো? জি এগেইন স্যার। যখন আবার সেটা সেকেন্ড ক্লক পালস যখন 1 থেকে 0 তে যাবে তার ভ্যালুটা 1 থেকে আবার 0 তে নেমে আসবে। থার্ড এর যখন 1 থেকে যখন 0 তে নামবে তার ভ্যালুটা 0 থেকে 1 এ যাবে। এভাবে তার হচ্ছে যখন তার ট্রানজিশন হবে কখন? যখন 1 থেকে 0 তে নামবে। এভাবে কিউ নট প্রাইমের আউটপুটটা পাচ্ছি। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন দেখো
কিউ নট প্রাইমটা আমি কাকে আমি দিচ্ছি, ক্লক পাসটা আমি কাকে দিচ্ছি, আমার সেকেন্ডটাকে না। Yes, sir. সেকেন্ডটাকে যখন দিচ্ছি তাহলে আমার কিউ নট প্রাইম যখন কি হবে 1 থেকে 0 তে নামবে তখন সেকেন্ডের আউটপুটে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন দেখো যখন এটা 1 থেকে কিউ নট প্রাইম যখন 1 থেকে 0 তে নামবে তখন কিউ1 এর ভ্যালু কিউ1 প্রাইম ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এ চলে আসবে। আর এটাকে যখন হচ্ছে 1 থেকে, তাহলে এটা হচ্ছে আবার 0 নেমে আসবে। আর 1 থেকে 0 তে নামলে আবার 1 এ যাবে, তার মধ্যে ট্রানজিশনটা হবে। ক্লিয়ার এতটুকু? জি হ্যাঁ, স্যার। বুঝছো? আচ্ছা, তারপর এখন দেখো, এখন আমাদের যে আউটপুট হচ্ছে তোমার কিউ নট, এটা হচ্ছে কিউ ওয়ান, আর এটা হচ্ছে তোমার কত, কিউ টু। তো আউটপুটটা আমরা কালেক্ট করব। আর আউটপুটের মধ্যে যে কিউ নটের ক্ষেত্রে আমার ট্রিগারিং হচ্ছে ক্লক, কিউ নটের ক্ষেত্রে ট্রিগারিং হচ্ছে তোমার ক্লক, আর কিউ ওয়ানের ক্ষেত্রে ট্রিগারিং হচ্ছে তোমার কত, কিউ নট প্রাইম, আর কিউ টুর ক্ষেত্রে কি ট্রিগারিং হচ্ছে তোমার কত, কিউ ওয়ান প্রাইম। তাহলে এখন দেখো যেহেতু এটা ট্রিগারিং হিসেবে ক্লক হিসেবে কাজ করতেছে, তাহলে ক্লকের ভ্যালু যখন 1 থেকে 0 তে নামবে তখন আমার কিউ নটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে আবার। তাহলে যেহেতু আমি ইনপুটটা দিচ্ছি কোথায়, ফার্স্ট ক্লিক মানে ক্লকটা দিচ্ছি ফার্স্ট ফ্লিপ ফ্লপের মধ্যে। তাহলে এখন কিউ নটটা দেখো যখন এটা ইনিশিয়ালি তার ভ্যালু ছিল, যখন ক্লকটা 1 থেকে 0 তে নামবে তখন সেটা হচ্ছে কত, 0 তে হয়ে যাবে। আবার যখন 1 থেকে 0 তে নামবে আবার 1 হয়ে যাবে। এইভাবে তার হচ্ছে ট্রানজিশনটা বারবার চলতে থাকবে। আচ্ছা, এইভাবে তার ক্লক পাসটা এভাবে আঁকলাম। এখন কিউ1, কিউ1 এর জন্য ক্লক কোনটা, কিউ1 এর জন্য যেটা ক্লক হচ্ছে তোমার কিউ নট প্রাইম। তাহলে কিউ নট প্রাইম যখন 1 থেকে 0 তে নামবে তখন কিউ1টা চেঞ্জ হবে। তাহলে খেয়াল করো এই যে কিউ নট প্রাইমটা 1 থেকে 0 তে নামতেছে এখানে, তাহলে ওই অবস্থায় তোমার কিউ1 ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখো এটা 1 থেকে 0 তে নামছে এখানে, এই অবস্থায় তার 0 থেকে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। আবার এটা দেখো 1 থেকে 0 তে নামতেছে 6 ক্লক সাইকেলের মধ্যে, কিউ1 এর ভ্যালু আবার 6 সাইকেলের মধ্যে তোমার কত 1 থেকে 0 তে নামতেছে, এভাবে চেঞ্জটা হচ্ছে। আবার এখানে আমরা কিউ1 প্রাইম যেটা ছিল তার তার আউটপুটটা আমরা থার্ড যে ফ্লিপ ফ্লপ ছিল তার ক্লক হিসেবে দিলাম। তাহলে কিউ1 প্রাইম যখন 1 থেকে 0 তে নামবে তখন কিউ2 টা চেঞ্জ হবে। তাহলে এখন খেয়াল করো কিউ1 প্রাইম 1 থেকে 0 তে নামতেছে ফোর্থ সাইকেলে, তাহলে ফোর্থ সাইকেলে কিউ2 টা তোমার কি হয়ে যাবে, 1 থেকে 0 তে নেমে যাবে। আবার দেখো কিউ1 প্রাইম 1 থেকে 0 তে নামতেছে 8 সাইকেলে, তাহলে 8 সাইকেলে গিয়ে কিউ2 টা কত হয়ে যাবে, 0 থেকে 1 হয়ে যাবে। তাহলে এখন আমি যদি টোটাল হিসাব করি তিনটা, ইনিশিয়ালি ছিল 1 1 1, সেকেন্ড হচ্ছে কত 0 1 1, স্যার হচ্ছে 1 0 1, তারপরে হচ্ছে 1 0 0। তো এইভাবে যদি দেখা যাচ্ছে সে উল্টা দিকে কাউন্ট করতেছে, বা এটা হচ্ছে একটা ডাউন কাউন্ট। বুঝা গেছে? এ বুঝছো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো তো এখানে তোমার এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তোমরা যা বলছি এখানে লেখা আছে, একটু দেখে নিবা। আচ্ছা, এখন দাঁড়াও, কতজন শুনতে জন, এই আমি আসো, ইয়েস স্যার, আসি। তখন কই ছিলাম? স্যার আমার ওই মোবাইলের ভয়েস একটু ডিস্টার্ব করছিল। আচ্ছা, তোমাদেরকে আমি একটা অনেস্ট রিভিউ চাচ্ছি, কারণ এগুলো আসলে বোর্ডে আঁকলে বুঝলে একটু ভালো হয় আর কি, বা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তো সুবিধা হয়। তো আমি জানতে চাচ্ছি তোমরা আসলে বুঝতেছো কিনা নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি জাস্ট এটা তোমরা বলো, মানে কনফার্ম করো বুঝতেছো। এখন তোমরা বুঝতেছো না, আমি বগর বগর করে গেলাম, তাহলে লাভ হলো না। স্যার, মানে এতটুকু পর্যন্ত স্যার বুঝছি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝছো? জি স্যার। আচ্ছা, আর কেউ আসো বুঝো নাই? বাট আচ্ছা ঠিক আছে, আমি বুঝছো। হুম, আর কেউ বুঝো নাই? স্যার মানে বুঝছি স্যার। আচ্ছা, অনেকে তো বুঝো নাই, কারা কারা বুঝছে একটু বলো, মানে একটু হ্যান্ড রাইজ করো তো, অপশন তো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতেছি। আর তুলতে হবে না, আর তুলতে হবে না, বুঝে গেছে। আমরা কি পরিমাণ সত্য কথা বলো আমি বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো। আচ্ছা, এই শোনাচ্ছে? ইয়েস জি স্যার। স্যার। ওকে, এখন হচ্ছে আপ ডাউন কাউন্টার। আপ ডাউন কাউন্টার এখন হচ্ছে তোমার এতক্ষণ আমরা করছি আপ কাউন্টার করছি, ডাউন কাউন্টার করছি, এখন হচ্ছে দুটো একসাথে তুমি ডিজাইন করবা। তো অ্যাজ এ ডিজাইনার তুমি সব পারো, আমি তোমাকে বলছি তুমি যেহেতু সব পারো তুমি এটাও করো। কি করতে বলছে?
তুমি আগে করছো আপ কাউন্টার, এখন ডাউন কাউন্টার, এখন হচ্ছে তুমি যদি একসাথে করো। খুব সিম্পল একটা জিনিস খেয়াল করো, তুমি আমরা ডিজাইনের মধ্যে দেখছিলাম যখন আমি আউটপুটটা বা সেকেন্ড ফ্লিপ ফ্লপের কলটা ক্লকটা ফার্স্ট ফ্লিপ ফ্লপের কিউ থেকে নিব, তখন সেটা আপ কাউন্টার, যখন কিউ প্রাইম থেকে নিব তখন সেটা ডাউন কাউন্টার। একদম ইজি, বুঝতে পারছো? হ্যাঁ, এখন দুইটাকে আমি কিভাবে কম্বাইন করব? তাহলে এখন কম্বাইন করার জন্য আগে বেসিক জিনিসটা আমরা কি করতেছি। তো যেহেতু আমরা ডিজাইনার, আমরা ডিজাইন পার্সপেক্টিভে চিন্তা করব যে এটা আসলে কি করা যায়, তাহলে নিশ্চয়ই আমার এখানে কিছু ইঞ্জিনিয়ারিং করতে হবে, এই জায়গার মধ্যে কিছু ইঞ্জিনিয়ারিং করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝছো? জি স্যার। হ্যাঁ, ডিসারটা বলবা, কন্টিনিউয়াসলি বলবা। তো এখানে কিছু আমাদের হচ্ছে কি করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে। এখানে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে, যেন আমরা বলতে পারি যে আমরা আসলে কিছু একটা করতে পারছি। ঠিক আছে? তো এখন কিভাবে করবা? তাহলে এখন দেখো এখানে যে চেঞ্জটা আনবা, বলতো কি ধরনের চেঞ্জ আনবা? নিশ্চয়ই আমাকে কোনো একটা লজিক, যেহেতু আমরা ডিজিটাল লজিক ডিজাইন মানে লজিক ডিজাইন, তাহলে কিছু লজিক গেট আমরা একটু আনবো বা কিছু লজিক্যাল অপারেশন করব, যেটাতে আসলে আমি চেঞ্জ করতে পারবো যে এখানে আমার কি একবার আপ কাউন্টার হবে, একবার ডাউন কাউন্টার হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। বুঝে গেছে? আচ্ছা, আরেকটু যদি আমরা সিম্পলিফাই করি, যদি আরেকটু সিম্পলি চিন্তা করি, এরকম। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক লাগবে। কোথায়? আচ্ছা দেখো, বললাম এখানে একটা তোমার জেকে ফ্লিপ ফ্লপ দেওয়া আছে, এখানে একটা জেকে ফ্লিপ ফ্লপ দেওয়া আছে, এখানে জে ফ্লিপ ফ্লপ। এটা ভাই ভালো করে বোঝো, কিন্তু এটা খুব ইজি। জেকে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব আসে, খুব মানে ঘন ঘন আসে। তো দেখবে এটা হচ্ছে তুমি ক্লক দিচ্ছ, ক্লক দিলা, ভালো কথা। তো এখানে তুমি এই ক্লকটা দিলা, এখানে ধরলাম এখানে একটা জেকে আছে, এখানে দিলা। এখন এই ক্লকটা যে দিলে, এই ক্লকটা হয় কি কিউ থেকে আসবে নাকি কিউ বার থেকে আসবে, এটাকে ডিসাইড করার জন্য আমাকে এইখানের মধ্যে কিছু একটা ডিজাইন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমরা কয়েকটা প্রসিডিউর করছি না, যে আমাকে আগে কি জানতে হবে, কম্বিনেশন লজিক ইনপুট কয়টা আছে আর আউটপুট কয়টা আছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ধরো এখানে আমাদের ক্লকটা যে দিচ্ছি, ধরলাম ক্লকটা হচ্ছে আউটপুট হচ্ছে ওয়াই, আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে ইনপুট মানে এখানে ওয়াই এর সাথে আমি কানেক্ট করবো, হয় কিউ এর সাথে কানেক্ট করবো অথবা কিউ বারের সাথে কানেক্ট করবো। তাহলে ধরুন এখানে ইনপুট একটা কিউ আছে, একটা কিউ বার আছে। ঠিক আছে? এখন এই কোনটা কিউ হবে, কখন কখন কি হবে, কখন কিউ বার হবে, এটা সিলেক্ট করার জন্য কি আমাকে আরেকটা ইনপুট লাগবে না? এটা আমার কথা বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমরা আরেকটা ইনপুট এম ইউজ করবো। এম হচ্ছে তোমার সিলেক্টর পিন, যেটাতে বুঝবে সেটা আপ কাউন্টার হচ্ছে নাকি ডাউন কাউন্টার হচ্ছে। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা জানি, তাহলে আমরা তিনটা ইনপুট একটা আউটপুট। তাহলে এখন খেয়াল করো এম এর মান, তাহলে আমরা 0, তাহলে এখানে আমি ধরলাম যে এম, কিউ হচ্ছে কিউ, আর হচ্ছে কত ওয়াই। ঠিক আছে? এটা দিলাম, ভালো কথা। তো এটা ধরলাম হচ্ছে 0 0 0 0 1 0 0 0 হচ্ছে 1 0 1 0 0 1 1 1 0 0 1, কি আসবে? 101। 1 0 1 1 1 0 1 1 1। ঠিক আছে? তাহলে আমরা ডিজাইন করব যখন এম এর ভ্যালু যখন 0 হবে তখন সে আপ কাউন্টার হিসেবে কাজ করবে, এম এর ভ্যালু যখন 1 হবে তখন সে ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আপ কাউন্টার মানে কি, আমার এখানে ক্লক কি যাবে, কিউ যাবে নাকি কিউ বার যাবে? স্যার কিউ যাবে। তাহলে আউটপুট আমার কিউ হবে, এখানে কি হবে, এখানে কি হবে। বুঝতে পারছো? এখানে কি হবে। জি স্যার। আর যখন 1 হবে তখন তখন আমার আউটপুটে কি আসবে, কিউ বার আসবে। তাহলে এখানে হচ্ছে কিউ বার, এখানে কিউ বার, এখানে কিউ বার, এখানে হচ্ছে কত কিউ বার। আমার কথা বুঝছো? ইয়েস স্যার। তাহলে এখন আউটপুটে খেয়াল করো, আউটপুটে যদি আমরা যদি দেখি কিউ আউটপুট কত 0 না, তাহলে এখানে কত 0, এখানে তোমার কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে তোমার কত 1, এটা হচ্ছে তোমার কত 1। ক্লিয়ার? আর কিউ বার মধ্যে এখানে আউটপুট হচ্ছে তোমার কত 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার কত 0, এটা হচ্ছে কত 1। এই জিনিসটা বুঝছো? জি স্যার। স্যার এটা কি করছেন স্যার? হ্যাঁ, মানে এখানে যেহেতু যখন এম এর ভ্যালু 0, আউটপুট কি যাবে, কিউ যাবে না? জি স্যার। তাহলে কিউর ভ্যালু কত, কিউর ভ্যালু 0, এখানে আউটপুট 0 হবে। কিউর ভ্যালু এখানে 0, আউটপুট 0 হবে। কিউ ভ্যালু 1, আউটপুট 1 হবে। কিউ ভ্যালু 1, আউটপুট 1 হবে। বুঝতে পারছো? বুঝছি স্যার এখন। হ্যাঁ, তাহলে এখন ডাউন কাউন্টার হলে তোমার হচ্ছে কিউ বারটাকে সিলেক্ট হলে কিউ বার হচ্ছে আউটপুট হচ্ছে 0, এটা 0 হবে, 1 হলে 1 হবে,
তারপর হচ্ছে 0 1 0 হলে 0 হবে, 1 হলে 1 হবে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, বুঝছো? জি স্যার। আচ্ছা দেখো, তাহলে এখন হচ্ছে এটা সার্কিট। তাহলে এখন আমরা আউটপুট দিলাম। এখন যদি আমরা m ইনটু q বার যদি আমরা এটা k ম্যাপ করি, তাহলে এখন 1 কখন কখন হচ্ছে, এটা 0 0 যদি কম্বিনেশন ধরি, তাহলে এখান থেকে 0 1 2 3 5 7, ঠিক আছে? 2 3 5 5 7, এই চারটার জন্য আমার কি হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আমরা যদি দুইটা দুইটা করে গ্রুপিং করি, এই দুইটা গ্রুপিং এবং এই দুইটা যদি গ্রুপিং করি, তাহলে এটা তোমার কত m প্রাইম হবে। আর এখানে হচ্ছে তোমার কত কমন হচ্ছে, তোমার কত কিউ, আর এইটার ক্ষেত্রে এম, আর তোমার কত কিউ প্রাইম। তাহলে আউটপুট হচ্ছে কি এম প্রাইম কিউ, আর এম হচ্ছে এম কিউ প্রাইম। বুঝে গেছে? তাহলে এরকম একটা সার্কিট ডিজাইন করতে হবে। সেটা হচ্ছে কি আমার এম প্রাইম থেকে এম প্রাইম, এখানে হচ্ছে এম প্রাইম কিউ, এটা একটা এন্ড গেট, এম কিউ প্রাইম সেটা একটা হচ্ছে এন্ড গেট, আর হচ্ছে প্লাস হচ্ছে একটা হচ্ছে কি তোমার কি গেট, অর গেট। তাহলে দুইটা এন্ড গেট থাকবে, একটা অর গেট থাকবে। তাহলে এখন খেয়াল করো এই ডিজাইনের মধ্যে মাঝখানে দুইটা, মাঝখানে আমি এখানে এই একটা এন্ড গেট দিলাম, এই একটা এন্ড গেট দিলাম, আর একটা দুইটাকে যোগ করে একটা অর গেট দিলাম। এই বুঝতে পারছো এটা? জি স্যার ইয়েস স্যার। বুঝছি। ওকে। এখন খেয়াল করো ওয়াই এর মধ্যে এম প্রাইমের সাথে কিউ, তাহলে এম দিলাম, এম এর সাথে একটা নট গেট দিয়ে এম প্রাইম জেনারেট করলাম। তাহলে এম প্রাইমের সাথে আমার কোনটা যাবে, এম প্রাইমের সাথে কিউ যাবে। তাহলে এম প্রাইমের সাথে আমি কিউটাকে আমি হচ্ছে কি দিব, আর এম এর সাথে এম থেকে যেটা আসবে সেটা আমি কিউ প্রাইমে দিব, দিয়ে দুটো অর্গেটের মধ্যে পাস করলে তখন সেটা হচ্ছে আপ কাউন্টার এবং ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। তাহলে আমি এম এর ভ্যালু যদি 0 দিই, খেয়াল করো এম এর ভ্যালু যদি আমি 0 দিই, তাহলে এম প্রাইমের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এম এর ভ্যালু যদি এখানে 0 যাচ্ছে, তাহলে এই কাউন্টারটা, এই ন্যান্ড গেটটা কাজ করবে না। এম টাইম যদি এখানে আছে এটা কাজ করবে, দেন আমি এটা হচ্ছে কাউন্ট হয়ে যাবে। এই উল্টা উল্টা মনে হচ্ছে, আমি ঠিক বলছি? একটা আগে বললাম। এম এর ভ্যালু 0 হলে আপ কাউন্টার, হ্যাঁ ঠিক আছে। আর এম এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এম এর ভ্যালু যদি 1 হয়, এম প্রাইমের ভ্যালু হচ্ছে 0। এম প্রাইমের যেহেতু প্রথম হ্যান্ড আছে, তাহলে এটাকে ডিসেবল হয়ে যাবে। তাহলে এটা শুধুমাত্র সেকেন্ড যেটা আছে সেটাকে কি করবে, কাউন্ট করে দিবে, মানে সেটা ডাউন কাউন্টার হিসেবে কাজ করবে। ক্লিয়ার? মানে স্যার 0 হলে ডাউনটা ইউজ করবে, আর 1 হলে হচ্ছে Q1 ইউজ হ্যাঁ, করবে। একটা হচ্ছে 0 হলে আপ কাউন্টার, 1 হলে ডাউন কাউন্টার, মানে সেটা কাকে, কিউ কে কানেক্ট করে দিবে ক্লকের সাথে। আর যদি এম এর ভ্যালু 1 দাও, তাহলে কিউ ওয়ান বা কিউ প্রাইম কে তোমার হচ্ছে কাউন্ট করে দিবে। বাকিটা তো আমরা পড়ছি কিভাবে আপ কাউন্টার ডাউন কাউন্টার কাজ করে, ঠিক আছে? এখানে এক্সপ্লেনেশন গুলো আছে, একটু দেখে নিবা সেম। আচ্ছা, আরেকটা জিনিস আছে ডিকেট কাউন্টার বা মডিউলার স্টেন কাউন্টার। ভালো করে বুঝো, ডিকেট কাউন্টার পরীক্ষায় দুই ধরনের কোশ্চেন আসতে পারে, ডিকেট কাউন্টার অথবা মডুলার স্টেন, মোড 10 কাউন্টার। আমার কথা বুঝছো? আচ্ছা, এখন কেউ বলতে পারবা যে 10 কাউন্ট করার জন্য আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? স্যার 4টা লাগার কথা। হ্যাঁ, 4টা। 4টা। তোমার আইডি বলো তো। তো 1 to 5। হ্যাঁ, C233125। 2 3 3 1 to 5। 1 2 5 কোন সেকশন? D 3 D 3DM। 3DM। আচ্ছা, তো তোমাকে এক্সট্রা 2 মার্কস দেওয়া হবে ইনশাআল্লাহ। পরেরটা একটু দেখো, ডাউন কাউন্টারের ক্ষেত্রে ডিকেট কাউন্টার। আমি লাস্ট আরেকটা কোশ্চেন করব, আনসার দিবা। একজনকে হচ্ছে 2 মার্কস দিব। বুঝতেছো? জি স্যার। ওকে, খেয়াল করো, এটা সিটির সাথে অ্যাড হবে। দেখো, যদি ডিকেট কাউন্টার হয় সে 10 পর্যন্ত কাউন্ট করবে। এখন দেখো 4টা যদি হয়, যদি 4টা ফ্লিপ ফ্লপ, তাহলে 4টা ফ্লিপ ফ্লপ সর্বোচ্চ কত পর্যন্ত কাউন্ট করতে পারে? 16, তাই না? 0 0 0 থেকে কত পর্যন্ত যাবে? 0 0 0 0 15 1, পর্যন্ত না? ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা 15 পর্যন্ত, মানে টোটাল 16টা, মূল্য মোট 16 16টা। মানে জি স্যার। 16টা। তাহলে 0 0 হচ্ছে কত, 1 0, 0 0 হচ্ছে 1 1। তো এভাবে যেতে যেতে 10 কত হবে? 10 9 কখন হবে? 8 হবে। 1 0 0 0 হচ্ছে 8, 1 0 0 1 হচ্ছে 9, 1 0 1 0 হচ্ছে তোমার কত? 10। 10। তাহলে 10 এর পর হচ্ছে 1 0 1 1, এটা হচ্ছে 11। আবার লাস্ট হচ্ছে 1 1 1 1। তো নরমালি সে 16টা কাউন্ট করার কথা, কিন্তু মডুলাস 10 মানে হচ্ছে কি সে সর্বোচ্চ এই 10 পর্যন্ত কাউন্ট করে সে আর নিচে যাবে না, সে ডাইরেক্ট কথা চলে আসবে 0 0 তে চলে আসবে। তাহলে এখন খেয়াল করো, যখনই আমার 10 এর 10 কম্বিনেশনটা আসবে, তখন সে পরেরটাতে না গিয়ে আবার কি 0 0 দিয়ে কাউন্ট করবে। তো এই সার্কিটটা আমাকে ডিজাইন করতে হবে। আমার কথা বুঝছো? একদম খুব সিম্পল।
তোমরা করে আসছো, বা তোমরা যে আগে যেগুলো করছো তার একটু বেসিক খাটালে আসলে পারবে। ঠিক আগেরটার মতোই তুমি 4টা ফ্লিপ ফ্লপ দিবা, জেকের মধ্যে 1 দিবা, আপ কাউন্টার যেহেতু, তাহলে কিউ নট থেকে আমাকে পরের ক্লকে আমাকে ক্লক মানে কিউ নট থেকে নেক্সট ফ্লিপ ফ্লপ আমাকে ক্লক দিতে হবে। তাহলে এখানে আমার মূল ডিজাইন হচ্ছে, প্রবলেম হচ্ছে যখন 1011 আসবে, 1010 আসবে, তখন নেক্সট আসার কথা 1011, কিন্তু সে জায়গায় আমাকে 0000 আনতে হবে। তাহলে কিভাবে আনবো? তাহলে এখন একটু একটু যদি আমরা চিন্তা করি, দেখি 1010 পরে সেটা 00 হয়ে যাচ্ছে, সবগুলো জিরো হওয়া মানে কি রিসেট না? জি স্যার। আমার কথা বুঝছো? জি স্যার, সবগুলো হওয়া মানে কত? রিসেট করে দিতে হবে স্যার। রিসেট করে দিবা। তাহলে রিসেট রিসেট করে দিবা। তো রিসেট করে দেওয়া মানে তাহলে এখানে কি করবো, তাহলে আমরা কিভাবে রিসেট করবো? তাহলে এখন খেয়াল করো যে উপরে যে কম্বিনেশন গুলো আছে, তাহলে 101 এর জন্য একটা এক্সেপশন, একটা কম্বিনেশন আছে। কি করো, এটা হচ্ছে তোমার কত Q3, আর এটা তোমার হচ্ছে কত Q1। দেখো Q3 Q1 শুধুমাত্র 1, এই কম্বিনেশনটা মানে Q3 1 হবে, Q2 ও 1 হবে। উপরের প্রথম 10টার জন্য শুধুমাত্র এই কম্বিনেশনের মধ্যে, এই তোমার সিকোয়েন্সের মধ্যে বা 1010 মধ্যে 10 এর মধ্যে এই কম্বিনেশনটা পাওয়া যায়, যে Q3 1, Q2, Q1 হচ্ছে কত 1, দুইটা 1 হবে। তাহলে আমি যদি বলতে পারি যখন এটা Q3 এবং Q1 কে 1 হিসেবে, দুইটা 1 হিসেবে ডিলিট করবে, তখন সে সবটাকে কথা নিয়ে যাবে, এটাকে 00 নিয়ে যাবে। তাহলে কিভাবে ডিলিট করব? তাহলে এখানে খেয়াল করে এই জায়গার মধ্যে, এখানে ধরো এটা হচ্ছে Q3, এটা হচ্ছে Q3, আর এটা হচ্ছে তোমার কত Q1। তাহলে এটা যখন 1 হবে, এটা 1 হবে, এই দুইটাকে আমরা NAND গেটের মধ্যে চালু করে দিলাম। NAND গেট মানে কখনো 0 হয়। NAND গেটের মধ্যে দেখো ক্লিয়ার আমরা একটা বাটন করছিলাম লাস্ট অফলাইন ক্লাসে, বা লাস্ট অফলাইন ক্লাসের আগের ক্লাসে। ক্লিয়ার বাটন মানে কি, যখন সেখানে 0 দিব তখন সবগুলো রিসেট করে দিবে। তাহলে এখন খেয়াল করো NAND গেটের ক্ষেত্রে কখন 1 হয়, কখন 0 হয়? যখন সবগুলা 1 হবে তখন 0 হবে। তাহলে যখন সেটা ডিলিট করতে পারবে, Q1 হচ্ছে 1 আর Q3 হচ্ছে 1, তখন দুইটা 1 গেলে সে একটা 0 পাবে। 0 নেই মানে সেই সবগুলো ক্লিয়ারের পিনের সাথে সে কানেক্টেড, তার মানে সে সবগুলোকে কত বানিয়ে দিবে? 0 বানিয়ে দিবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আর কি পড়াবো? একটু পড়াই। স্যার 8 মিনিট আছে। স্যার ওই স্যার ডায়াগ্রাম গুলো কি স্যার আঁকতে হবে স্যার? ডায়াগ্রাম গুলা তো অবশ্যই আঁকতে হবে, না স্যার ওগুলো আঁকাতে স্যার কোনো কারণ দেখি না। দেখলে স্যার মাথা ঘুরায় স্যার। হ্যাঁ, কিছু ওগুলো বলছো স্যার, বলো, কি বলছো? স্যার বলছি ওগুলো স্যার দেখলে মাথা ঘুরায় স্যার, মনে থাকে না স্যার এরকম। মনে না থাকলে, মনে না থাকার সলিউশন কি বলো, ওষুধ কি? বেশি বেশি করে বা প্র্যাকটিস করতে হবে আর কি স্যার। প্র্যাকটিস করতে হবে। ভেরি গুড, তাই তো জানো। তাহলে এত প্রবলেম, এত কোশ্চেন কেন? ঠিক আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তারপর গিয়ে মার্কস আশা করবা। প্র্যাকটিস না করে মার্কস আশা করবা না। জি ঠিক স্যার। আছে। আচ্ছা, তোমাদের লাস্ট ল্যাব রিপোর্ট নিয়ে কোনো প্রবলেম আছে? স্যার ল্যাব রিপোর্টের স্ক্রিনশট গুলো কি মানে মানে বিভিন্ন ইনপুটের জন্য আউটপুট কি আসতেছে সবগুলোর স্ক্রিনশট লাগবে নাকি একটা তুললেই হবে? ওখানে তো ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আমি কি লিখছি বলো তো, কে একদিন বলবো কি লিখছি, ওকে একটু বলে দাও তো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল ল্যাব রিপোর্ট নিয়ে। আচ্ছা, তুমি আগে ওর কোশ্চেন আনসার দাও। ও স্যার কি বলছে বুঝছো? মানে ও প্রতিটা বলছে, ইনপুট আউটপুটের জন্য একটা স্ক্রিনশট, মানে চারটা হ্যাঁ ওখানে তোমার ইনস্ট্রাকশন দেওয়া ছিল মানে কিছু, স্যার মানে ওখানে ওইখানে কি লেখা ছিল, মানে আইডি, চারটা করে যার বলছি যার না? আইডির নাম লেখা থাকতো আর কি। হ্যাঁ, মানে যে কোনো যেটা ফ্লিপ ফ্লপ ইউজ করবে, যেমন হাফ অ্যাডার হতে পারে, ফুল অ্যাডার হতে পারে, তো যে কোনো ফ্লিপ ফ্লপের জন্য তোমাকে কয়টা করে নিতে হবে? 4টা স্ক্রিনশট, মানে 4টা কম্বিনেশনের জন্য তোমার স্ক্রিনশট নিতে হবে। এবং ওখানে তোমার ক্যাপশনের মধ্যে ওইটা লেখা থাকবে যে এত এত কম্বিনেশনের আউটপুট এত আসছে। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। স্যার হ্যাঁ আরেকটা বুঝছো যে কোয়েশ্চেন, করছো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, ইয়ামিন বলো, কি বলতে চাচ্ছো? স্যার আমার হচ্ছে মানে আমি আপলোড দেওয়ার সময় এক পেজে কি চারটা ইনপুটের ছবি একসাথে দিতে পারবো, মানে একসাথে লাগাই? একটা একসাথে লাগে, মানে হ্যাঁ তখন চারটা তুমি, এক পেজের মধ্যে চারটা স্ক্রিনশট একসাথে দিব আর কি, আলাদা আলাদা না দিই। হ্যাঁ দিবা তো, তুমি দিবা যে পুরোটা ফিগার দিবা, তারপর এবিসিডি করে দিবা, ফার্স্ট ফিগার এ, তারপর সেকেন্ড ফিগার বি সি ডি, আচ্ছা স্যার ঠিক আছে। এভাবে দেওয়া যায় না? জি স্যার দেওয়া যাবে। হ্যাঁ, এবিসিডি দিয়ে তুমি তাহলে দিবা আর কি এভাবে। জি আচ্ছা, স্যার বুঝতে তারপর পারছি। আর কেউ?
স্যার ল্যাব রিপোর্ট 6 এবং 7 আলাদা আলাদা পিডিএফ করতে হবে না? 6 হ্যাঁ আলাদা। তোমার সাবমিশন কি একসাথে নাকি আলাদা? না স্যার, আলাদা তো, এর জন্য স্যার। তাহলে কিভাবে আলাদা একসাথে দিবা বলো? জি স্যার। ঠিক আছে, আর কিছু? আচ্ছা আমার স্যার পিসিটা এটা হ্যাং তো করতেছে। বলো। পুরাটা তো সফট কপি দিতে হবে তাই না, মানে হাতে তো হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ, সব সব দেয়া তো তোমাদেরকে ল্যাব 9টা অ্যাসাইন করে দিতে চাইছিলাম, কিন্তু কোনো কারণে সেটা হচ্ছে না। আমার পিসিটা হ্যাং হয়ে গেছে, মানে তো তোমাদেরকে আমি নেক্সট ল্যাব রিপোর্টে হচ্ছে তোমাদের নেক্সট যেদিন তোমাদের ল্যাবটা হবে সেটা হচ্ছে অফলাইন। আমি বলে দিই অফলাইন ল্যাবে তোমরা কি কি করবা বলো তো, কেউ একজন বলো। ইয়ামিন বলো তো, তোমাদের নেক্সট ল্যাবের অ্যাসাইন কি 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 করতে হবে? তার প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে বলছিলেন না নেক্সট ল্যাবে? নেক্সট আর নেক্সট কি প্রজেক্ট সাবমিট করতে হবে, প্রজেক্ট দেখাইতে হবে এরকম নাকি এর পরের উইক, সেকেন্ড উইক না বলছিলাম। প্রজেক্ট সাবমিটের না, মানে প্রজেক্ট নিয়ে করবেন বলছিলেন স্যার, আর একটা ল্যাব করাবেন বলছিলেন ওই দিন যে টপিকটা করাইছিলেন গত ক্লাসে, ওইটার উপর একটা ল্যাব আছে এরকম বলছিলেন, আর একটা ল্যাব আছে। হ্যাঁ ওটা হচ্ছে কাউন্টের উপরে, তো এখানে দেখাতে পারছি না, এটা আমি নেক্সট অফলাইন ল্যাব ক্লাসে দেখাই দিব। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 9, মানে তোমাদের ল্যাব রিপোর্ট হচ্ছে তোমার কত নাম্বার, 8 নাম্বার তাই না? 6 7 চলে গেছে, 8 নাম্বার। আচ্ছা তারপর হচ্ছে কি করবা, যারা ল্যাব রিপোর্ট জমা দাও নেই, হ্যাঁ যারা ক্লাস করো নাই বা ল্যাব রিপোর্ট জমা দাও নেই, তারা ওই দিন ল্যাব রিপোর্টগুলো নিয়ে আসবা। আর যারা আগে ল্যাব কোনোটা মিসিং ছিল তারাও আসবা, আমি যতটুকু সম্ভব হয় ওই দিনেই এটা তোমরা কমপ্লিট করে দিবা। আর তারপরে লাস্ট উইক হচ্ছে বা লাস্টের 2 উইক তোমাদের হতে পারে তোমাদের ল্যাব টেস্ট আমি নিতে পারি, হয় ল্যাব টেস্ট নিব অথবা কুইজ নিব। ঠিক আছে, এটা আমি জানাই দিব। সেটা হচ্ছে মিডের যে ল্যাবগুলো নিছি এগুলোর উপর বেস করে, বা বুঝতে পারছো? এই তোমাদের মিডের জন্য আমি আবার বলতেছি, তোমাদের মিডের জন্য আমি হচ্ছে হয় কি নিব, ল্যাব টেস্ট নিব অথবা কুইজ নিব। ঠিক আছে, যেহেতু ডি সেকশনের মধ্যে স্টুডেন্ট বেশি, ল্যাব টেস্ট নেওয়াটা একটু ভেজাল হয়ে যায়। ল্যাব টেস্টটা সবসময় ইন্ডিভিজুয়াল নিতে হয়, তো আমি কুইজ নেওয়ার পসিবিলিটি বেশি। তো তোমরা যারা ল্যাব রিপোর্টগুলো করছো, ল্যাব রিপোর্ট রিলেটেড কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আর যে প্রজেক্টটা করছো প্রজেক্ট রিলেটেড কোয়েশ্চেনটা আসবে, মানে প্রজেক্ট যেহেতু এটা মিডের হিসেবে কাউন্ট হবে প্রজেক্টটা। তো তোমরা ওই যারা করছো সবাই হয়তো পার্টিসিপেট, সবাই হয়তো সেম পার্টিসিপেট থাকবে না, তো যারা করছে একটু বুঝে নিবা যেন অন্তত কোয়েশ্চেনগুলো আনসার করতে পারো। ঠিক আছে, কুইজের ডেট আমি জানিয়ে দিব। ঠিক আছে, ওকে স্যার। ওকে আচ্ছা ঠিক আছে। তোমরা তোমাদের আজকে আমি স্যার বলো। স্যার ল্যাব রিপোর্টে কি স্যার ডিসকাশন লিখতে হবে যে ল্যাব 6 এবং 7-এ? হ্যাঁ একটা ডিসকাশন অবশ্যই থাকবে। স্যার স্যার হাতে এটা তো তো হ্যান্ড স্যার রিটেন কিছু হবে। লিখতে হবে না আর? হ্যান্ড না, ওইটা তুমি টাইপ করতে পারো, তবে এটা যেন সেম না হয়। আমি এটার মধ্যে পার্থক্য শুধু তোমার ডিসকাশনে থাকবে। তোমার পুরো ল্যাব রিপোর্টের মধ্যে হয় কেউ হয়তো আইডি কপি করে বসাই দিবা, কিন্তু কপি করছে নাকি করে নাই, তো চেষ্টা করবে নিজের মতো করে এটা লেখার জন্য। আর তোমাদের তো চ্যাট জিপিটিটা আছেই, ঠিক আছে, তোমাদের টেনশন নেই। তো অন্তত ওইখান দিয়ে হইলেও তুমি কি করবা, রিফ্রেশ করে হচ্ছে করে নিবা, কারোর থেকে কপি মারবা না। সোর্স অফ জি স্যার। ওকে জি স্যার। ঠিক আছে। আমি গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স একটা ফর্ম দিব, 5 মিনিট ওপেন থাকবে। যারা ক্লাস করছো দিবা, যারা ক্লাস করো নাই কাউকে হেল্প করবা না। ঠিক আছে, নিজেরটা নিজে দিবা, অন্য কারোটার প্রক্সি দিবা না। বুঝতে পারছো? স্যার। ওকে, জি হ্যালো স্যার। সবাই, বলো। ও আচ্ছা, এটা আমার দেওয়া হয়নি। ওইটা একটু আমাকে একটু আরেকটু এডিট করতে, মানে আরেকটু কাজ করতে হবে ওইটা, এই জন্য প্রিপেয়ার হয় তৈরি হয়নি। আমি হলে দিয়ে দিব। ঠিক আছে, আমি কাল বা পরশুর দিকে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ঠিক, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালাম।